আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। বিয়ের 2.5 মাসেই চরম পৈশাচিকতা। স্বামী ও শাশুড়ির নির্যাতনে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি 19 বছরের গৃহবধূ নমিতা। বিয়ের বয়স মাত্র 2.5 মাস। হাতের মেহেন্দির রং হয়তো এখনো পুরোপুরি মুছে যায়নি, কিন্তু এরই মধ্যে পণের দাবিতে 19 বছরের এক তরুণী গৃহবধূর ওপর নেমে এলো শ্বশুরবাড়ির অমানসিক ও নৃশংস অত্যাচার। স্বামী ও শাশুড়ির যৌথ নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলার জিবিপি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নমিতা সরকার নামে 19 বছরের ওই গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর মহকুমার লেফুঙ্গা থানাধীন দমদমিয়া এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম অনন্ত সরকার, পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। গৃহবধূর মা আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 2 চোখে জল নিয়ে জানিয়েছেন, মাত্র 2.5 মাস আগে সামাজিক রীতিনীতি মেনে লেফুঙ্গার দমদমিয়া এলাকার বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী অনন্ত সরকারের সাথে বিয়ে হয়েছিল 19 বছর বয়সী নমিতা সরকারের। বিয়ের পর প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক থাকলেও অল্প কিছুদিনের মধ্যেই আসল রূপ প্রকাশ পায় স্বামী ও শাশুড়ির। অভিযোগ, অতিরিক্ত টাকা ও পণের দাবিতে নমিতার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন এবং বাপের বাড়ির সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে বেডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় লেফুঙ্গা থানায় অভিযুক্ত স্বামী অনন্ত সরকার এবং শাশুড়ির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক নিরীহ 19 বছরের গৃহবধূর ওপর এমন পাশবিক অত্যাচার চালানো ঘাতক স্বামী ও শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ নমিতার মা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। করে আমি গেছি বাদে মায়ের আমি গেছি একদিন মায়ের দেহনে লাগে খবর দিছে, হাতে বাড়ি থেকে গেছি বাদে আমার সামনে হলে আমার কইছে মায়ের আমি লিয়ে যেতাম বাড়ি। আমি কইছি আমি বাইক কিনতাম, আমি বিয়ে দিছি বাইক নেওয়া লাগি না। তো আমি বিয়ে দিছি তখন লাগি তোর আমি কথা কইলাম, আমি কথা কর হরে হাদা বলছে তোমার আর কিছু কহনের আসেনি। আমার শুনে আমার কিছু কহনের নাই, কহনের হরে হাদা তাই হাত ভর্তি বাড়ি আনছে আইনে সেটা মাইয়ে কুটারা বাস দিয়া বাইরে মায়ের রাখছে না। আর কিলানি মায়ের আমার সামনে হলে বাবা মারপিট করছে। তখন আমি কি করছি, সারা লোকে দেখছে আমি দেখাইছি, তারা ডেকে নিয়ে আসে। আমি দেখো আমার মায়ের কি অত্যাচার করতেছে দেখে না ধরা তো সবাই দেখছে। দেখে সে রাত্রে গেলাম, আবার সন্ধ্যার সময় ঘটনাটা হচ্ছে। এরপর আমি রাত্রে আবার গেছি, যাওয়ার ঘরে হাতে আমি মেম্বার প্রধানেরা আছে না, হারা করতে মানুষ সবাই আমি কইছি তারা গিয়েছিল হাতে। তারা এই সর্দারে বলে একলা গেছে পারে গিয়ে তো বুঝিয়ে এসে হাতে হয়েছে খালসা সকালে 10টার সময় মিটিং হইব নাইও। তখন আমি তো মেম্বার প্রধান হাইছি না বাবা, কেমন আমি হঠাৎ করে একজন যাইবো আমার লগে হাইছি না। 2.5 মাস হয়েছে বাবা। ওই মাসের মধ্যে মেয়ের কি জানে 2.5 মাসের মধ্যে মেয়ের এই অবস্থা আমি আমার কোনো জানা হলে বাবা আমার তখন আমি মানুষ দাঁড়াইছি হাতে রাত্রে মিটিং এসে আর দেখেছি গিয়া। এরপর আবার রাত্রে দিন আমার সামনে মারতে হয়, রাত্রে আমার মায়ের দূরে চিৎকার হালাইয়া মতন মারছে। মায়ের তারা একজন খালা করে লাগছে, আমি খালা করে লাগছে। এর হাতে দূরে চিৎকার দিয়ে মায়ের হালাই দিয়েছে। এখন মেয়ের অবস্থা কিরকম? মায়ের অবস্থা খুব খারাপ, খবর বিলে ভেঙে লাগছে বাড়িতে। আমি কি করবো আমি যাই বাবা, না তোমার মানুষকে করে দেবো না, আমি আর কিছু চাই না বাবা। পুলিশ গেছে, বাদে আমাদের ওই ইহানে পুলিশে গার মানুষে পুলিশ নিচে দেখাইয়া আমরা কইছিল আমরা সন্ধ্যার সময় আইছি, রাত্রে 7টা বাজে আমরা আইছি। সন্ধ্যার 5টার নিজে ঘটনাটা করছে, মায়ের ভিতরে অত্যাচার করছে। মায়ের নাম হচ্ছে নমিতা সরকার, বয়স 19 বছর। জামাইয়ের নাম কি? অনন্ত সরকার। কি করে জামাই? মাসে বেশ বাড়ি কোন? বাড়ির দমদম না। আমার ছেলে
এখন কি করবে? আমি কেস করব বাবা। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।